নমস্কার বন্ধুরা, আমরা মটরশুঁটিটা এখন খুব সহজেই পাওয়া যায় আর খুব অল্প দাম কিন্তু। মটরশুঁটিটা এইভাবে ঘরে রাখলে কিন্তু ১ বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে আমি কিভাবে রাখলাম চলো দেখে নেওয়া যাক। এখানে ১.৫ কিলো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। যেহেতু সারা বছর পাওয়া যায় না তাই একটু কিন্তু বেশি নিয়ে, কালকে আমার ১.৫ কিলো এনেছে, আজকে এইটা করব, কালকে আবার কিছু মটরশুঁটি বাজার থেকে এনে করে রাখবো। আর এইভাবে করে রাখলে কিন্তু সারা বছর আপনারা রাখতে পারবেন। অনেকের বাড়িতে ফ্রিজ থাকে না, ফ্রিজ ছাড়াও কিন্তু এই মটরশুঁটিটা এইভাবে সংরক্ষণ করতে পারবেন। আর এখন কিন্তু মটরশুঁটির খুব বেশি দাম না, অল্প দামে মটরশুঁটি পাওয়া যায়। প্রথমে সব মটরশুঁটিগুলো এইভাবে আমি বেছে নেব। খুব সাধারণভাবে কিভাবে সংরক্ষণ করবেন সেটাই দেখাবো। সবার বাড়িতে তো ফ্রিজ থাকে না, তাই ফ্রিজ ছাড়া কিভাবে রাখবেন পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো সব মটরশুঁটিগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই খোসাগুলো আলাদা করে রেখে দিলাম। এবার মটরশুঁটিটা কিভাবে রাখবো চলো দেখে নেওয়া যাক। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখন এই জলের মধ্যে আমি বড় চামচের ১ চামচ চিনি নিয়েছি, অবশ্যই কিন্তু এই মিষ্টিটা দেবেন। যতটা চিনি নিয়েছি তার হাফ লবণ নিয়েছি। এখন চিনি ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনি ও লবণটা জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে যে মটরশুঁটিগুলো বেছে রেখেছিলাম মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। যতক্ষণ না এই নিচের মটরশুঁটিগুলো ভেসে উপরে উঠছে ততক্ষণই কিন্তু এটা জাল দিতে হবে। এর কিন্তু কোনো টাইমের ব্যাপার নেই, এটা ২ মিনিটও হতে পারে আবার ৫ মিনিটও হতে পারে। কিন্তু যখনই দেখবেন একটা একটা করে মটরশুঁটি উপরে ভেসে আসছে তখনই বুঝবেন মটরশুঁটিটা কিন্তু হয়ে গিয়েছে। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। বন্ধুরা দেখো একটা একটা করে মটরশুঁটি কিন্তু ভেসে উঠছে। এভাবে সবগুলি মটরশুঁটি ভেসে উঠবে আর এই সময় কিন্তু হাতা বা খুন্তি লাগাতে হবে না, মটরশুঁটিগুলি একা একাই ভেসে উঠবে। কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। চিনি দেওয়াতে এর কালারটা কিন্তু ঠিক থাকবে। বন্ধুরা এখানে সব মটরশুঁটিগুলো কিন্তু ভেসে উঠেছে আর এখন কিন্তু আমি আর সেদ্ধ করব না। এবার মটরশুঁটিগুলো এইভাবে ছেঁকে জল ছাড়িয়ে আমি তুলে নিলাম। দেখো এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করলে এর কালারটা নষ্ট হয়ে যাবে আর মটরশুঁটিগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু অনেক দিন রাখা যাবে না। আর খুব সাধারণভাবে আমি করছি, এইভাবে করলে ফ্রিজ ছাড়াও কিন্তু অনেক দিন রাখতে পারবেন। এবার এখানে আগের থেকে আমি কলের জল নিয়ে নিয়েছিলাম আর এর সাথে আমি একটু বরফ নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে শুধু ঠান্ডা জল দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু শুধু কলের জল দিয়ে রাখলে কিন্তু ২ ঘন্টা রেখে দিতে হবে। আর এরকম বরফ দিয়ে বরফ জলের মধ্যে আমি যদি এই মটরশুঁটিগুলো দিয়ে রাখি তাহলে ৫ থেকে ১০ মিনিট রাখলেই হয়ে যাবে। যেহেতু আমি অনেক দিন মটরশুঁটিটা রাখবো তাই এইভাবে কিন্তু বরফ জলের মধ্যে ১০ মিনিট রেখে দেবো। এইভাবে বরফ জলের মধ্যে মটরশুঁটিটা রাখলে এই মটরশুঁটির কালারগুলো কিন্তু নষ্ট হবে না, এই কালারটা সুন্দর থাকবে, এর জন্য বরফ জলের মধ্যে রাখা। আর খুব অল্প টাইমে রেখে দিতে পারবেন, আর এমনি জলে রাখলে কিন্তু অনেকটা টাইম বেশি লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়ও বেশি লাগবে। এবার এইভাবে আমি ১০ মিনিট রেখে দেবো। বন্ধুরা ১০ মিনিট ভিজিয়ে রেখেছি আর দেখো বরফটা কিন্তু পুরো গলে গিয়েছে। এবার এই জল থেকে এই ছাঁকনির সাহায্যে আমি সব মটরশুঁটিগুলো তুলে নেব। মটরশুঁটিগুলো তুলে নিয়েছে, এবার এই পাত্রটা সরিয়ে দিলাম। এখন এইভাবে আমি এই বাটির মধ্যে রেখে দেবো, তাহলে এর মধ্যে যেইটুকু জল আছে জলটা কিন্তু পুরো পড়ে যাবে। আর পুরো জলটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে, এর গায়ে কিন্তু জল যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার একটা কুলার উপর আমি একটা পরিষ্কার কাপড় পেতে দিয়েছি, এবার এই কাপড়ের মধ্যে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু মটরশুঁটিগুলো রোদে দেবেন না, রোদে দিলে কিন্তু শুকিয়ে যাবে আর এই কালারটাও নষ্ট হয়ে যাবে। এইভাবে পেতে নিলাম আর অন্য পাশের এই কাপড়টা দিয়ে এইভাবে গায়ে আমি একটু মুছে নেব। এইভাবে মুছে নিলে এর গায়ে যেটুকু জল আছে সেই জলটা কিন্তু আর থাকবে না। আপনারা এইভাবে মুছেও নিতে পারেন বা এইভাবে রেখে ২ ঘন্টা পাখার নিচে রেখে দিলে গাটা পুরো শুকিয়ে যাবে। এইভাবে কাপড়টা দেখো এই সাইডটা ভিজে গিয়েছে, আবার আমি একটুখানি এই পাশটা সরিয়ে নিলাম। এবার এখানে আবার এগুলো এভাবে মুছে দেবো।
এর গায়ে কিন্তু জল ভাব নেই, কিন্তু হালকা ভিজে ভিজে ভাব রয়েছে। তাই এইভাবে আমি 30 থেকে 40 মিনিট রেখে দেবো, আর রোদে রাখবো না, এইভাবে ঘরেই রেখে দেবো, তাহলে এই গায়ের জলটা কিন্তু টেনে নেবে। বন্ধুরা 30 মিনিট পর চলে এসেছি, আর মটরশুঁটিগুলি দেখো একদম গা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর রোদে দিইনি, এইভাবেই কিন্তু গাটা শুকিয়ে নিতে হবে। এবার এই মটরশুঁটিগুলো এরকম ঢাকনি শুধু একটা কৌটোর মধ্যে নেবেন। এবার এই ঢাকনি শুধু কৌটোর মধ্যে আমি সব মটরশুঁটিগুলো নিয়ে নেব। এইভাবেও রাখতে পারেন, বা যে ফয়েল পেপারগুলো আছে ওর মধ্যে করেও কিন্তু রাখতে পারেন। এইভাবে কিন্তু আপনারা 1 বছর এটা সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়া। এইভাবে ঢাকনিটা একদম আটকিয়ে রাখবেন যাতে বাইরের হাওয়াটা ভেতরে না ঢোকে। এইভাবে 1 বছর কিন্তু সংরক্ষণ করা যায়, আর এত সহজে যে করা যায় তোমরা কিন্তু একবার দেখলেই করবে। আর এটা এইভাবে রাখলে কিন্তু একটু নষ্ট হবে না, যেরকম মটরশুঁটি সেরকমই কিন্তু আপনারা পাবেন। আর অনেক সময় দেখা যায় যে এখন তো পাওয়া যায় খুব সহজে, মটরশুঁটিটা পাওয়া যায় না, তাই এই মটরশুঁটিটা কিন্তু অনেক কাজে আমাদের ব্যবহার হবে। বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সাথে সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারবো। ধন্যবাদ।